রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজভাবে তৈরি করে ফেললাম কাঁচা আমের আমসত্ত্ব। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। এখন কাঁচা আমের ভরপুর মৌসুম চলছে। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একদিন তৈরি করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, আমার এই আমসত্ত্ব তৈরি করার জন্য আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আর আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এই আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে, তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি আর 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন চুলার জালটাকে ধরিয়ে আমি আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার আমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমগুলো পানি থেকে আলাদা করে নিতে হবে, তার জন্য এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আর এই ছাঁকনির উপর আমগুলো ঢেলে ভালো করে পানি আমি ঝরিয়ে নিয়েছি। আমগুলো ঠান্ডা হয়ে আসলে হাত দিয়ে ভালো করে চেলে নিতে হবে যেন কোনো দলা দলা ভাব না থাকে। আর এই যে পানি আছে এটা দিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে জেলি তৈরি করে দেখাবো। আর আমি দেখেন আমের পিউরিগুলো বের করে নিয়েছি। আর এটা দেখেন কতটা সুন্দর স্মুথ হয়েছে। এখন এর মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণ চিনি। আপনারা মিষ্টিটা কতটুকু পরিমাণ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। আমি ভালো করে আমের পিউরির সঙ্গে চিনি মিশিয়ে নিয়েছি। আর টেস্টটা বাড়ানোর জন্য সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর দিয়েছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে চিলি ফ্লেক্স স্কিপ করতে পারেন। আমি মিশিয়ে নিয়েছি ভালোভাবে। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ আগার আগার পাউডার। আপনারা যদি আরও বেশি বা কম আম নেন সেক্ষেত্রে আগার আগার পাউডারটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি ভালোভাবে আগার আগার পাউডারটা মিশিয়ে নিয়েছি। যেহেতু আমি কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করতেছি তাই আমি কাঁচা আমের কালারটা নিয়ে আসার জন্য সামান্য একটু গ্রিন ফুড কালার ইউজ করেছি। আপনারা যদি গ্রিন কালারটা পছন্দ না করেন যে কোনো কালার দিতে পারেন। আর যদি না পছন্দ করেন সেক্ষেত্রে কালারটা স্কিপ করতে পারেন। এখন আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এটা এখন জাল করে নিতে হবে। তার জন্য কড়াইয়ে আমি পাল্পগুলো দিয়ে দিয়েছি। এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঘন হয়ে আসা পর্যন্ত আমি জাল করে নিয়েছি। দেখেন আমার পিউরিগুলো কতটা স্বচ্ছ হয়ে গেছে। আর এটা যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে তাই বেশি জাল করারও প্রয়োজন নাই। একটু ঘন হয়ে আসলে একটা পাত্রে ঢেলে সেট করে নিতে হবে। আমি চুলার জালটা অফ করে দিয়েছি আর এখানে একটা থালিতে আমি তেল মেখে নিয়েছি। আর এখন গরম থাকতে থাকতে এই থালিতে বিছিয়ে দিতে হবে, তাছাড়া এটা জমে যাবে। আর এই কাজটা খুব দ্রুত করতে হবে। এখন আমার সব মিশ্রণগুলো আমি 2টা পাত্রে ঢেলে নিয়েছি। আর এই প্যাচুলা দিয়ে এটা যতদূর সম্ভব সমান করে বিছিয়ে দিতে হবে। আমি সমান করে বিছিয়ে দিয়েছি। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য এটা রেখে দেব 2 থেকে 3 ঘন্টা সাইডে রেখে দিলাম। আর 3 ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম। দেখেন আমসত্ত্বগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন, আমি আমার মতো করে কেটে নিলাম। দেখেন কত সুন্দর একেবারে স্বচ্ছ হয়েছে আর কত সহজে এই থালি থেকে উঠে যাচ্ছে আমসত্ত্বগুলো। আমার এই রেসিপিটা ফলো করে একদিন ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা একটা শেয়ার দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সকলের
সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।